কিন্তু তারই পাশাপাশি অবশ্যই নজর রাখতে হবে যে শুধু যে আরজিকর হাসপাতালে নিরাপত্তা বাড়ছে এমনটা নয়, শহর কলকাতাতে নিরাপত্তা বাড়ছে মহিলাদের। খোদ পুলিশ কমিশনারের তরফ থেকেই কিন্তু নিরাপত্তায় জোর দেওয়া হচ্ছে, মহিলা নিরাপত্তায় জোর পুলিশ কমিশনারের। কিন্তু কিভাবে, কি কি ব্যবস্থা নেওয়া হবে, কিভাবে মহিলাদের এই নিরাপত্তা বাড়ানো হবে শহর জুড়ে, শহরের নিরাপত্তা বাড়াতেও কিন্তু জনসংযোগ। আর এই বিষয় নিয়ে অমিতের কাছ থেকেই জানবো। অমিত, অনেকে বলছে বিলম্বিত বোধোদয়, কিন্তু সত্যি এটা প্রয়োজন, নিরাপত্তা বাড়ানো প্রয়োজন, শহরের নিরাপত্তা বাড়ানো প্রয়োজন মহিলাদের ক্ষেত্রেও। কিন্তু কিভাবে জোর দিচ্ছেন পুলিশ কমিশনার, কি কি ব্যবস্থা নেওয়ার কথা বলছেন? আরজিকরের ঘটনা যেমন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, এবং তার এছাড়া মহিলা নিরাপত্তা নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন উঠেছে। সেই জায়গা থেকে মহিলা নিরাপত্তায় আরও জোরদার হতে হবে কলকাতা পুলিশকে, এমনটা কিন্তু নির্দেশিকা খোদ পুলিশ কমিশনারের। এবং গতকাল যখন তিনি প্রেস কনফারেন্স করছিলেন, সেখানেও তিনি বারবার একটা বিষয়ের উপরে জোর দিচ্ছিলেন যে এই ঘটনায় যিনি মূল অভিযুক্ত তার যথাযোগ্য তার শাস্তি হবে। সেই জায়গা থেকে মহিলা নিরাপত্তায় কোনো রকম গাফিলতি বরদাস্ত করা হবে না। এমনকি যে নির্দেশিকা জারি হয়েছে তাতে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। সেখানে স্পষ্ট করা হচ্ছে যে এই নজরদারি, অর্থাৎ মহিলা নিরাপত্তায় পুলিশ যখন নজরদারি চালাবে, সেই নজরদারির আওতার মধ্যে বাহিনীর লোকেরাও পড়বে। অর্থাৎ এই আরজিকরের ঘটনায় যেমন সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে অভিযোগ উঠছে, সেক্ষেত্রে পুলিশের বিরুদ্ধেও যদি কোনো সময় এই ধরনের অভিযোগ ওঠে, কোনো রকম ছাড় দেওয়া হবে না। অন্যদিকে শহরের নিরাপত্তায়, মহিলা নিরাপত্তায় কী কী ব্যবস্থা করতে বলা হচ্ছে বা কী কী বিষয় দেখতে বলা হচ্ছে, অপরাধ কোথায় কোথায় সংগঠিত হতে পারে, অর্থাৎ মহিলাদের অবস্থান কোথায় কোথায়। বিভিন্ন সরকারি হাসপাতাল রয়েছে, বেসরকারি হাসপাতাল রয়েছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, নার্সিং স্কুল রয়েছে, কলেজ রয়েছে, এছাড়া মহিলা হস্টেল রয়েছে। এই এলাকাগুলোকে চিহ্নিত করুন যে এখানে কী ধরনের অপরাধ সংগঠিত হয়, এবং সেখানে নিরাপত্তায় বাড়ান, নিরাপত্তায় জোর দিন, মহিলা পুলিশ প্রয়োজনে মোতায়েন করুন। এমনকি ক্লোজ সার্কিট ক্যামেরার ক্ষেত্রে হয়তো সবসময় সমস্ত এলাকাতে কলকাতা পুলিশের তরফে হয়তো ক্লোজের ক্যামেরা হয়তো দেওয়া সম্ভব হচ্ছে। সেক্ষেত্রে বেসরকারি সংস্থার সাহায্য নিতে বলা হচ্ছে, যেখানে যে সমস্ত জায়গায় বেসরকারি প্রতিষ্ঠান, সেখানে তাদের যে ক্লোজের ক্যামেরা আছে সেখানে যাতে ক্লোজের ক্যামেরা থাকে সেটা বাধ্যতামূলক করতে বলেছে। এবং উইনার্স, কলকাতা পুলিশের যে বিশেষ মহিলা বাহিনী রয়েছে, প্রশিক্ষিত মহিলা বাহিনী, উইনার্সকে ব্যবহার করুন। এছাড়া বিভিন্ন শপিং মল, মার্কেট প্লেস যেখানে মহিলারা যাতায়াত করেন, সেই সমস্ত জায়গায় মহিলাদের উপরে যাতে কোনো ধরনের অপরাধ সংঘটিত না হয় সেই বিষয়টার উপরে লক্ষ্য রাখতে বলা হয়েছে এবং নিরাপত্তায় জোর দিতে বলা হয়েছে। বেশ অমিত, বেশ, আমরা নজর রাখার চেষ্টা করেছি এই দিকে। তো